মনে করো এই ধরনের একটা প্রবলেম তোমাকে দেওয়া হয়েছে যে একটা 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দুটো পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, একটা এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্টের কোঅর্ডিনেট কি -1 5 7 আর বি পয়েন্টের কোঅর্ডিনেট কি 3 2 1। এবার তোমাকে বলতে হলো যে এ বি ভেক্টরটি কত হবে বা এ বি ভেক্টরের এক্সপ্রেশন কি হবে। কি দিয়েছে? আমার দুটো বিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। এই ধরনের প্রবলেম সলভ করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে না, এই যে এ পয়েন্ট যেটা দিয়েছে তার কোঅর্ডিনেটটা তুমি লেখো 1 -1 5 এবং 7। এই এ বিন্দুর করেসপন্ডিং পজিশন ভেক্টরটা ফার্স্ট তুমি ফাইন্ড আউট করো। কি বললাম? এ বিন্দুর পজিশন ভেক্টর কিভাবে পাবে না, অরিজিন থেকে এ বিন্দুকে যোগ করে দাও। এই যে ডট ডট দিয়ে যে লাইনটা আমি যোগ করলাম ও এ, এটা হলো এ বিন্দুর পজিশন ভেক্টর, যেটাকে আমি বললাম এ ভেক্টর। তাহলে এ বিন্দুর কোঅর্ডিনেট আমার দিয়ে দিয়েছে, তার করসপন্ডিং যে পজিশন ভেক্টর, সেই পজিশন ভেক্টরটা কি হবে না এটা সমান কি হবে, এই যে ফার্স্ট কোঅর্ডিনেট পয়েন্টটা রয়েছে তার সঙ্গে আই ক্যাপ, সো -1 আই ক্যাপ প্লাস সেকেন্ডটার সঙ্গে জে ক্যাপ 5 জে ক্যাপ প্লাস থার্ডের সঙ্গে কে ক্যাপ। তাহলে এই ও এ বা এ ভেক্টরটা হচ্ছে -1 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ, কারণ এ বিন্দুর পজিশন আমার দিয়ে দিয়েছে আর এ ভেক্টরটা হচ্ছে এই বিন্দুর পজিশন ভেক্টর। এটা কি? এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, এটা ওয়াই কম্পোনেন্ট, এটা জেড কম্পোনেন্ট। আর এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ আমরা জানি, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে এই এ ভেক্টরটার কিছুই নয়, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখানে এক্স হচ্ছে -1, ওয়াই হচ্ছে 5 আর জেড হচ্ছে 7। একই রকমভাবে বি বিন্দুর যে পজিশন ভেক্টর, বি বিন্দু আমার দিয়ে দেওয়া আছে, বি বিন্দু কি দেওয়া আছে না, বি বিন্দু আমার দেওয়া আছে 3 2 1। তাহলে বি বিন্দুর করেসপন্ডিং পজিশন ভেক্টর ও বি, এটাকে আমি ধরো বি ভেক্টর ধরলাম। তাহলে বি ভেক্টর কি হবে নিজেরাই বলো? সিম্পল, 3 আই ক্যাপ, এটা তো এক্স, এখন এটা তো ওয়াই, এটা তো জেড। তাহলে এক্স আই ক্যাপ মানে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 1 কে ক্যাপ, বা সিম্পলি আমি কে ক্যাপ লিখতে পারি। তাহলে দেখো এই যে দুটো বিন্দুর করসপন্ডিং আমি পজিশন ভেক্টরগুলো পেয়ে গেলাম, একটা হচ্ছে এ ভেক্টর পেয়ে গেলাম। ফার্স্ট কাজ তোমার এই দুটোকে বার করে নেওয়া। এবার আমার চেয়েছে এ বি ভেক্টর। এ বি ভেক্টর মানে এমন একটা ভেক্টর যেটা এ থেকে শুরু হচ্ছে বিতে গিয়ে শেষ হচ্ছে। তাহলে ভেক্টরটা কেমন হবে? আমি যদি এইভাবে ড্র করি, এটা এবি ভেক্টর, এ থেকে শুরু হচ্ছে বি থেকে শেষ হচ্ছে। তার মানে এই যে এবি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, এটা ইনিশিয়াল, আর বি পয়েন্টটা কি তার টার্মিনাল পয়েন্ট, বা অন্যভাবে বলতে পারি এটা হচ্ছে টেল, এটা হচ্ছে হেড। এবি ভেক্টর আমরা কিভাবে পাবো? মনে রাখবে যে এবি ভেক্টর যদিও আমরা প্রুফ করতে পারি, এটাকে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে প্রুফটা করবে একটু পরে। এবি ভেক্টর মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবি ভেক্টর মানে কি, যেটা পরে আছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন দেখো বি ভেক্টর আমরা বার করে নিয়েছি, বি ভেক্টরটা হচ্ছে বি বিন্দুর পজিশন ভেক্টর, সেটা কি 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, মাইনাস কি করছি এ ভেক্টর, এ ভেক্টর সমান মাইনাস আই ক্যাপ 1 আই ক্যাপ মানে আমি শুধু আই ক্যাপ নিলাম প্লাস 5 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। তাহলে এখন এটাকে সিম্পল বিয়োগ করো, 3 মাইনাস অফ মাইনাস, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 3 প্লাস 1 আই ক্যাপ, তাহলে এখানে আমি পাচ্ছি কি 4 আই ক্যাপ, 2 মাইনাস 5 তার মানে কি -3, তাহলে -3 জে ক্যাপ। এখানে কি আছে 1 -7 তার মানে হচ্ছে -6, কারণ এই মাইনাসটার জন্য, তাহলে -6 কে ক্যাপ। ঠিক করলাম তো? দেখো হ্যাঁ ঠিকই আছে। তাহলে এইটা হয়ে গেল আমার এ বি ভেক্টর। আচ্ছা কেন এরকম হলো? এবি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কেন হলো? সিম্পলি দেখো এবি ভেক্টরটা কোনটা, এটা দেখো এ ভেক্টর,
আমি যদি একটা ত্রিভুজ সূত্র এখানে লাগাই, এখানে তিনটে ভেক্টর আছে, এই একটা ভেক্টর এইভাবে আসছে আর এটা উল্টো দিক থেকে আসছে, তার মানে ত্রিভুজ সূত্রে ভেক্টরের যে ত্রিভুজ সূত্র একবার মনে করে দেখো, এটা কি এ ভেক্টর প্লাস একই দিকে যাচ্ছে এবি ভেক্টর সমান এটা উল্টো দিকে আসছে বি ভেক্টর। তাহলে এখান থেকে এবি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আচ্ছা তোমাকে একটু ঘুরিয়ে দিই প্রবলেমটা, আমি এবি ভেক্টরের পরিবর্তে আমি জানতে চাইলাম বি এ ভেক্টর কী হবে, মানে ভেক্টরটা যদি এই দিকে হয়, বি থেকে শুরু হবে এতে গিয়ে যদি শেষ হয়, তাহলে বি এ ভেক্টর সমান কী হবে। আচ্ছা এবি ভেক্টর সমান যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হয়, বি এ ভেক্টর কী হবে, প্রথমে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার দেখো এ ভেক্টর তো এখানে দেওয়া আছে, বি ভেক্টর এখানে দেওয়া আছে, এ থেকে বি কে বিয়োগ করো, তুমি বি এ ভেক্টর পেয়ে যাবে। এটা তোমাদের টাস্ক থাকলো এটাকে কিভাবে করা যাবে। আর একটা প্রবলেম আমি দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধরো এই ধরনের একটা প্রবলেম দিয়েছে যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 3 2 -1, কিউ দিয়ে দিয়েছে 4 3 1। এবার তোমাকে জানতে চাইছে যে পি কিউ ভেক্টরটি কত। তাহলে একটু আগেই করলাম, এখন সহজ হয়ে গেছে। তাহলে পি কিউ ভেক্টর সমান কী হবে, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তাহলে কিউ ভেক্টরটা কি, দেখো কিউ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে মানে আমরা সহজেই কিউ ভেক্টরটাকে কী লিখবো, যে স্থানাঙ্কটা আছে তার প্রথমটার সঙ্গে আই ক্যাপ, দ্বিতীয়টার সঙ্গে জে ক্যাপ এবং তৃতীয়টার সঙ্গে কে ক্যাপ মাল্টিপ্লাই করে দেবো, দিয়ে তাদের অ্যাডিশন করে দেবো। পি ভেক্টর কী হবে, ভেরি সিম্পল, পি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 1 কে ক্যাপ। তাহলে পি কিউ ভেক্টরটা ইজিলি ফাইন্ড হয়ে যাবে না। কিউ ভেক্টর সমান হচ্ছে 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 1 কে ক্যাপ। তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের টার্মের বিয়োগ হবে, তাহলে 4 - 3 মানে 1, তাহলে সিম্পলি আই ক্যাপ থাকছে, 3 - 2 এখানেও 1 থাকছে প্লাস জে ক্যাপ থাকছে, এখানে কি আছে 1 কে ক্যাপ মাইনাস অফ মাইনাস 1 কে ক্যাপ মানে 1 + 1 2, তাহলে 2 কে ক্যাপ। তাহলে এই যে পি কিউ ভেক্টরটা কত সিম্পলি আমরা পেয়ে গেলাম আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। কিন্তু এখন আমাদের আরেকটা জিনিস চেয়েছে যে এই যে পি কিউ ভেক্টরটা পেলাম তার ইউনিট ভেক্টর ডিটারমাইন করো। আচ্ছা মনে করলাম যে পি কিউ ভেক্টরের ইউনিট ভেক্টর হচ্ছে এন ক্যাপ, তাহলে এই এন ক্যাপ কোনো ভেক্টরের যদি ইউনিট ভেক্টর বার করতে হয় সেটা কি করতে হয় না, পি কিউ ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দাও, তাহলেই আমরা ওই ভেক্টরের ইউনিট ভেক্টর পেয়ে যাব, তাই না। তাহলে পি কিউ ভেক্টর তো আমি পেয়ে গেছি, তাহলে আমাকে বার করতে হবে এখন তার ম্যাগনিটিউড বা মান কত। তাহলে আমি ভেক্টরটা পেয়ে গেছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, তাহলে এই পি কিউ ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, ভেরি সিম্পল, আই ক্যাপের আগে কিছু নেই মানে 1 আছে, জে ক্যাপের আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা ম্যাগনিটিউড বার করতে জানি আই ক্যাপের সঙ্গে যে নাম্বারটা থাকবে তার স্কোয়ার মানে এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, জে ক্যাপের সঙ্গে যে আছে তার স্কোয়ার, কে ক্যাপের সঙ্গে যে আছে তার স্কোয়ার। তাহলে তোমার হয়ে গেল 1 + 1 + 4 মানে এটা হচ্ছে 2 4 2 6 √6। তাহলে আমি ম্যাগনিটিউড পেয়ে গেলাম, পি কিউ ভেক্টরটা পেয়ে গেছি, তাহলে এন ক্যাপ কী হবে, এন ক্যাপ হচ্ছে আই ক্যাপ পি কিউ ভেক্টর প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড মানে √6। তাহলে এটা হয়ে গেল আমার রেজাল্ট। তাহলে যে কোনো ভেক্টরকে আমরা কি শিখলাম, যে কোনো ভেক্টর পজিশন ভেক্টর বিশেষ করে তার কোঅর্ডিনেট পয়েন্টস যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা ভেক্টরটাকে সহজেই ক্রিয়েট করতে পারি। বা মনে করো কোনো পজিশন ভেক্টর আর ভেক্টর এইভাবে দেওয়া থাকলো, আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এই আর ভেক্টরকে আমরা সিম্পলি এক্স ওয়াই জেড এইভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, মানে যদি আর ভেক্টরটা পজিশন ভেক্টর হয়। তাহলে অত কিছু এখন মনে রাখার দরকার নেই, যদি আমার কোঅর্ডিনেটস পয়েন্ট দেওয়া থাকে সেখান থেকে আমি যে কোনো ভেক্টরকে ক্রিয়েট করতে পারবো, সেখান থেকে তার ম্যাগনিটিউড বার করতে পারবো, তার ইউনিট ভেক্টর বার করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ সংক্রান্ত যে সমস্ত প্রবলেম, যে সমস্ত কনসেপ্ট সেগুলো নিয়ে। এখানেই স্টপ করলাম, নেক্সট ভিডিওতে দেখো।